হ্যালো ফ্যামিলি, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর আমরা দুজনেও অনেক 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 ভালো আছি। তো আজকে তো নববর্ষ, তার সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে আমাদের তরফ থেকে প্রণাম এবং ছোটদেরকে অনেক 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 ভালোবাসা। তো বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, আর আজকেই সেই পার্বণের সূচনা। আর আজ থেকেই এখন সারা বছর ধরে চলবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, পুজো, সব কিছু। তো আজকে নববর্ষের দিনে বাড়ি যাওয়া হয়নি, তাই আমরা দুজনে ভেবেছিলাম এখানেই আমরা নববর্ষটা পালন করব। তো সকালবেলায় উঠেই ব্যাস শুরু হয়ে গেছে ঘরের কাজ। ফার্স্টেই আমার বিছানা গোছানো দিয়ে শুরু হয়ে গেছে। নতুন বছরের শুরু, তো একটা নতুন বেডশিট তো পাততেই হয়। এটা আমি অনেক দিন আগেই কিনে রেখেছিলাম অনলাইন থেকে, তো আজকে সেটাকে পেতে নিলাম। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে, একটু চা করে এবার খেয়ে নেব, কারণ চা না খেলে তো একদম এনার্জি পাওয়া যাবে না। এনার্জি না পাওয়া গেলে কাজ করা যাবে না, আর বছরের শুরুটায় যদি এনার্জি না থাকে তাহলে সারা বছরটা ভালো কাটবে কী করে। তো তারপরে একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ একদম ঘর আজকে ভেবেছি ঘর টর একদম পরিষ্কার করে টিপটপ করে একদম পুজো টুজো দিয়ে তারপরেই একদম নতুন বছরটা শুরু করব। তো ওদিকে ঘরটর আমার মোছা হয়ে গেছে, তারপরে রান্নাঘরে চলে এসেছি। আজকে বেশি কিছু রান্না করব না, ওই ভেবেছিলাম যে দুজনে মিলে একটু মাটন রান্না করব আর একটু ফ্রাইড রাইস, এটাই বলতে পারো। আর সেরকম কিছু না, গুড্ডুর এমনি শরীরটা খুব একটা ভালো নেই বলে এখন একটু হালকা হালকা খাওয়াই ভালো। তোর বছরের প্রথম দিন তো একটা দিন খেলে কিছু হবে না, এখন তো অনেকটা ভালো আছে, তো তারই প্রিপারেশন করছি। ওই একটু মাটন আর একটু ফ্রাইড রাইস, যতটা হালকাভাবে রান্না করা যায়, বেশি তেল মশলা ছাড়া একটু নর্মালভাবেই রান্না করব। ব্যাস, তো আমার এখন সব কিছু কাটা হয়ে গেছে, কাটাকুটি সব কমপ্লিট। ওদিকে পেঁয়াজটাও ভাজতে দিয়ে দিয়েছি, আর এখন মশলাটা করে নেব ঝটঝট করে, হালকা করে বেশ রান্নাটা করব, যাতে ও খেয়ে একদম ফিট থাকতে পারে, যাতে শরীর টরীর সেরকম খারাপ না হয়। আর এদিকে আমি মশলাটাও কষিয়ে নিচ্ছি, আর এদিকে আমার ফ্রাইড রাইসটা প্রায় রেডি। সেদিন অতটা ঘিটি বেশি দিইনি, ওই হালকা করে একটু সাদা তেল দিয়ে করেছিলাম। মা বলেছিল সাদা তেল দিয়ে করবি, তাহলে দেখবি অতটাও প্রবলেম হবে না। আর এই যে এখন মাটন কষানো হচ্ছে, দুজন মিলে বলেছিলাম মাটন খাবো, আর ও এনেছে কতটা মাটন। আমি বলছি এতটা মাটন কি হবে, অল্প করে আনলেই হতো। ও তো কোনো জিনিসে অল্প কিনতে পারে না। তো দেখো আমার মুখের রিয়াকশনটা দেখছি, আমি ওকে বলছি এত কিন্তু আনাটা তুমি ঠিক করোনি, অল্প করে আনলেই ভালো করতে। তো বলো ঠিক আছে, দুবার খাবো কি আছে। তো তারপরে যে ওদিকে রান্নাটাও হচ্ছে টুকটুক টুকটুক করে মাটনটা, আর আমি এদিকে স্নান করে চলে এসেছি, এবার একটু পুজো টুজো দেবো। আর দেখেছো এই গরম পড়তে না পড়তে আমার তো মুখে একদম এটা ওটা বেরোতে শুরু করে দিয়েছে। এত অসহ্য লাগে না এই গরমকালটা, ভাবি যে উফ কেন যে আসে, মুখে বিভিন্ন ধরনের কত কী যে বেরোয়, আমার গরমটা একদম সহ্য হয় না। তো তারপরে এখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর ওদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো, ও তো রেডি হয়ে গেছে, এখন আগে বেশি কথা না বলে খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়াটা করে বেশিক্ষণ রেস্ট করিনি, ওই বিকেলই বলতে পারো, হালকা সন্ধ্যা লেগেছে রেডি হতে যতটুকু সময়। তো একটু বেরিয়ে পড়েছি, আজকে একটু বেরোবো, একটা জায়গায় যাওয়ার কথা আছে, সেটা হচ্ছে বাগবাজারে খুব বড় করে পয়লা পার্বণ পালন হচ্ছে। তো বললাম চলো, ঘরে বসে থেকে কি হবে, প্রথম দিন একটু ঘুরে আসি, বেশ সুন্দর সময় কাটবে। তো সেই মতো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রাস্তাতেও খুব একটা জ্যাম ছিল না, ভেবেছিলাম যে অনেকটাই জ্যাম হবে, বাট সেরকম কোনো জ্যামই নেই। মানে যতটা এক্সপেকটেশন নিয়ে বেরিয়েছিলাম যে অনেকটা ভিড় হবে, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, তো দেখলাম না খুব একটা ভিড় হয়নি। তো এই যে আমরা দুজনেই কালকে রেড পরেছিলাম, মানে ও রেড আমিও রেড, ম্যাচিং না মানে বাই চান্স ম্যাচিং হয়ে গেছে। দেন বাগবাজারে পৌঁছে বুঝতে পারলাম যে না, এখানে সত্যিই পয়লা পার্বণ পালন হচ্ছে। কি ভিড় মানে কি বলবো, আমি এত ভিড় ওই দুর্গাপুজোর সময়তেই দেখেছিলাম যখন মহালয়ার দিন এসেছিলাম, আর এই আজকে দেখলাম মারাত্মক ভিড়, মারাত্মক। ফার্স্টে তো এদিকটায় ঢুকেছিলাম, ভাবলাম যে না এদিকে আর ঢোকা যাবে না, তুমি বরং বাইক ঘোরা অন্য দিকে যাই। তো এই এত ভিড়ে প্রচণ্ড গরম লেগে গেছে, তো আমাকে একটা কোল্ড ড্রিঙ্কস এনে দিল। তো একটু কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে যেতে না যেতেই দেখছি এই যে মায়ের মূর্তিটা, কি অসাধারণ। অন্নপূর্ণা পুজোও তো আছে, তার জন্য কি দারুণ লাগছিল মুখটা দেখে, অসাধারণ, প্রাণটা একদম জুড়িয়ে যাচ্ছে। তাই যে বলতে বলতে আমরা চলে এসেছি মেলার দিকে। এখানে খুবই বড় করে অনুষ্ঠানটা হচ্ছে, চারিদিকটা এত সুন্দর অ্যাম্বিয়েন্স না, হ্যাঁ একটু মানুষের ভিড় আছে বটে, কিন্তু খুব সুন্দর লাগছিল, খুব সুন্দরও দিনটা কাটিয়েছি। তো এখানে একটা টিকিট কাটার ব্যবস্থা ছিল, ওই 10 টাকা করে টিকিট কাটতে হবে জাস্ট এন্ট্রির জন্য, তারপরে ভেতরে গিয়ে আর কোনো খরচ নেই, তুমি যেরকম নিজে খরচ করবে সেরকম। তো এই যে আমাদের দুটো টিকিট কাটা হয়ে গেছে, চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক। প্রথম দিকে আমি সেরকম জানতাম না যে এখানে এরকম এত বড়োভাবে পয়লা পার্বণ পালন করা হয়, মানে নববর্ষ। কিন্তু আমি এটা ফোনে একটা ভিডিও দেখেছি কালকে, দিয়ে তারপরে প্ল্যানটা করেছি যে বেরোবোই যখন, কোথাও যাবো যখন, বরং ওখানেই যাওয়া যাক, খুব ভালো লাগবে। আর
চারিদিকটা এত সুন্দর করে সাজিয়েছে। এই যে দুই দিকে দেখতে পাচ্ছ ফরচুনের ওই তেলের বোতলের মতো একটা খুব সুন্দর করেছে, দারুণ লাগছিল। আর এই যে এখানে অনেকগুলো ছোট ছোট বেশ সেলফির জোন করেছিল, সবাই সেখানে সেলফিও তুলছিল, ফটো তুলছিল, আমি যদিও বা যাইনি। আর এই যেদিকে ছিল পানের স্টল, তারপরে এই যে এখানে ছিল প্রচুর খাবার দাবারের, আমরা তো যদিও বা খাবো না কারণ ওর শরীরটা খারাপ, তাই বাইরের খাবার খাবো না, ওই ঘরে যা খাবো ব্যাস, বাইরে কিছু খাবো না। আর এদিকে নবদ্বীপের দইও বসেছিল, বেশ ভালো লাগছিল। মানে নবদ্বীপটা তো বেশ আমাদের খুব বাড়ির কাছেই, তো বলছিল দই খাবো, আমি বলছি না না, দই খেতে হলে বাড়িতে গিয়েই খাবো, বাড়ির কাছে এখন কেন কিনে খাবো। আর এদিকে বসেছিল একটি ছোট্ট করে মেলা, খুব ভালো লাগছিল, পুরোটাই হাতের কাজের জিনিস, শান্তিনিকেতনের আলতলে। আর এই যে এইদিকে বাউল গানের একটা ছোট্ট টিমও ছিল, খুব সুন্দর গান করছিল, সামনে থেকে যখন শুনছিলাম না মানে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, এত দারুণ লাগছিল। চারিপাশে লোক, মানে প্রচুর লোক ছিল, প্রচুর, অনেকে আসছে যাচ্ছে, খুবই ভালো লাগছিল, ভিড় হলেও দেখতে বেশ ভালো লাগছিল। আর এই যে এই দিকটা ছিল কাঠের জিনিস, মানে স্পিচলেস আমি তো দেখে, এত সুন্দর নিখুঁত হাতের কাজ, এত সুন্দর এই প্যাঁচাগুলো দিয়ে যে কাজগুলো করা আছে না, দারুণ লাগছে। আর ওখানকার ওই হরিণটা দেখো, খুব সুন্দর না, ঘরে একটা টাঙালে বরং খুবই ভালো লাগবে। কিন্তু প্রচণ্ড দামও ছিল ওখানকার জিনিসগুলোতে, মানে একটু বেশিই বলছিল, অনেক মেলাতে গিয়ে দেখি তো সেখানকার থেকে একটু বরং বেশি। আর এই যে এখানে ছিল সাঁওতাল নাচ, সবাই সাঁওতাল নাচ ওখানে গিয়েও করছিল ওদের সাথে, আমি অবশ্য যাইনি, আমাকে গুড্ডু বলছিল তুমি যাও, আমি বলছি না থাক, আমি বরং দেখি, আমার দেখতেই খুব ভালো লাগছে, এত সুন্দর লাগছে, বরং দেখি। আর এই যে এদিকে অনুষ্ঠানও হচ্ছিল একটা, ওই বিভিন্ন কলেজের থেকে সবাই র্যাম্প শো করছিল, মানে কলকাতার যেসব কলেজগুলো আছে সেইগুলো এক একটা কলেজ পরপর উঠছে আর র্যাম্প শো হচ্ছে। তো ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু র্যাম্প শো দেখলাম। আর সেদিন একটা প্রোগ্রামও হওয়ার কথা ছিল, 3-4 জন আর্টিস্টের আসার কথা ছিল, তো অতক্ষণ ওয়েট করিনি, অনেকটা রাত হয়ে যাচ্ছে, আবার একটু বাড়িও যেতে হবে। তো এখন আমরা বেরিয়ে যাব বাইরে, এরপরে একটু কাছে পিঠে কোথাও একটু ঘুরে চলে যাব। তো তারপর আমরা ওখান থেকে এসেছিলাম এদিকে কুমোরটুলি ঘাটে, এখানে ওই বাউন্ডুলেটা আছে না, ওখানে ওই সন্ধ্যাবেলার দিকে এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা ভালো হয়, মানে ওই সবাই গিটার টিটার বাজায়, গান করে, খুব ভালো লাগে দেখতে। তো আমি ওই জন্য, আমি তো যখনই যাই তখনই একবার করে ওদিকে যাই, এত ভালো লাগে। আর ফেরার সময় ওখান থেকে বেশিক্ষণ দাঁড়াইনি, ওখানে একটুখানি গান শুনে ফেরার সময় কুমোরটুলিতে ঢুকেছিলাম, কারণ মানে কুমোরটুলিতে গেলে কুমোরটুলির ওই যে ঠাকুরগুলো দেখতে এত সুন্দর লাগে। আর সেদিন তো বাসন্তী পুজোও ছিল, অন্নপূর্ণা পুজোও ছিল, তো অনেকের বাড়িতে ছোটো ছোটো সব ঠাকুরগুলো নিয়ে যাচ্ছিল, কি সুন্দর লাগছিল। এই যে আমরা যাচ্ছিলাম সামনে, এই মায়ের মূর্তিটা যাচ্ছিল, কি অসম্ভব সুন্দর বলুন, দেখতে খুবই সুন্দর, মুখটা দেখলেই মনে হয় যেন প্রাণটা জুড়িয়ে যায়। তো তারপরে আমরা ওখান থেকে কিছু বেশ ঠাকুর দেখি, এরকম যাচ্ছিল নিয়ে, তো তারপরে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো চলো এখন বরং বাড়ির দিকে যাওয়া যাক, অনেকটাই রাত হয়েছে, আর ওকে এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়েও যেতে হবে, আবার ফিরতেও হবে, যেহেতু ওকে এখন ডক্টরে অনেক দিনই রেস্ট নিতে বলেছে, ও ছুটির জন্য অ্যাপ্লাইও করেছে, খুব তাড়াতাড়ি বাড়ি যাওয়ারও কথা আছে, তো সেটা কনফার্ম হয়ে গেলে বাড়িও যাব খুব তাড়াতাড়ি। তো আজকে আমার ভ্লগটা এত দূরই, সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন বছর সবার খুব ভালো কাটুক, সুস্থ থাকুক সবাই, গুড নাইট, টাটা, বাই।